আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান ওয়া বাদু। আমি মুফতি শামসুদ্দিন জিয়া, শিক্ষক আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়া। আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার পক্ষ থেকে সংবাদ সম্মেলনও আমার দুটি কথা। সম্মানিত দর্শক শ্রোতা, আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ায় আজকে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনার প্রেক্ষিতে জামিয়ার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে। ওখানে একটি লিখিত বিবৃতি পাঠ করা হয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে সকলকে অভিহিত করার জন্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের দিয়ে আমি শুনলাম ওই অপরাধের তালিকায় সশস্ত্র হামলাকারী হিসেবে আমার ছেলে সোহেবেরও নাম বলা হয়েছে। সকলের সামনে প্রকৃত সত্য তুলে ধরার অতীব জরুরি মনে করছি, যাতে সত্য সবার কাছে স্পষ্ট হয়। আজ 6 ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাতে আনুমানিক 4টার দিকে অজ্ঞাত মুখোশধারী 15-20 জনের একটি দল লাঠিসোঁটা সহ আমার বাসার সামনে আসে। ওরা সোহেবকে বের করে দিতে বলে। আমি জিজ্ঞাসা করি, তোমরা কারা, তোমাদেরকে পাঠিয়েছে? তারা বলে, মাওলানা ফুরকান সাহেব হুজুররা মাঠে আছে। আমি বললাম, মাওলানা ফুরকানকে আমাকে ফোন করতে বলো, অথবা তাদের কাউকে এখানে আসতে বলো। তারা কোনোটাও করেনি। আক্রমণাত্মক আচরণ করতে থাকে, বেয়াদবিমূলক কথাবার্তা বলতে থাকে। আমি তাদের আক্রমণ ভয়ে তাদের হাতে সোহেবকে তুলে দিইনি। আমি তখনই হোস্টেল প্রধান মোল্লা মঈনকে ফোন করে জানতে চাই, আমার বাসায় কি ছাত্র পাঠিয়েছ? তিনি বলেন, আমি কোনো ছাত্র পাঠাইনি। পরবর্তীতে তিনি স্বয়ং এসে মুখোশধারী সরে যেতে বলেও তারা সরেনি। এরপর জামিয়ার মহতামিম মাওলানা আবু তাহেরকে আমার বাসার সামনে দিয়ে হেঁটে যেতে দেখলে তখনও মুখোশধারীরা আমার বাসার সামনে সশস্ত্র আক্রমণের জন্য অপেক্ষমান। মহতামিম সাহেব নিজেও মুখোশধারীদেরকে কিছু বলেনি। আমি ওনাকে আহ্বান করলেও সাড়া দিইনি। এমত অবস্থায় ওনাকে ফোন করে জানতে চাইলাম, আমার বাসার সামনে এরা কারা, কেন? তিনি বলেন, আমি জানি না, ফজরের পরে মিটিং কথা হবে। আমি কিছুক্ষণ পর উনি কারি আব্দুল সামাদ ও হাফেজ নুল আফসারকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যাওয়ার জন্য। তখনও আমার বাসার সামনে মুখোশধারীরা বিদ্যমান, তাই নিরাপত্তার সঙ্গে আমি বাসার থেকে বের হতে পারিনি। এরপর সকাল 9টা নাগাদ কয়েকজন পুলিশ আসে। তারা আমাকে বলে, সোহেবকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দরকার। সেই সময় আমি পুলিশকে বলি, আপনারা আসছেন, এখানে এত ছাত্র কেন, এত লোকজন কেন? তখন পুলিশরা বলে, আমার উপর ভরসা রাখেন, তারা কেউ কিছু করতে পারবে না। পুলিশ ছাত্রকে সরাই দিছে। দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমি আমার বাসা থেকে একসাথে পুলিশের গাড়ি পর্যন্ত গিয়ে তাদের হাতে সোহেবকে বুঝিয়ে দিই। উল্লেখ্য, সোহেব আমার বাসাতেই রাতের 9টা থেকে দিনের 9টা পুলিশের হাতে বুঝিয়ে দেওয়া পর্যন্ত অবস্থান করেছে। মাদ্রাসায় সিসিটিভি ফুটেজ খুললেই স্পষ্ট হয়ে যাবে। এখন দেশের সচেতন ছাত্র শিক্ষক জনতার কাছে আমার প্রশ্ন হচ্ছে, সোহেবকে সশস্ত্র অস্ত্রের সাথে ধরার আহ্বান দেওয়া হয়েছে, তার প্রমাণ কোথায়? মাদ্রাসার সব এরিয়া তো সিসিটিভির ফুটেজের আওতায় রয়েছে। দ্বিতীয় অভিযোগ হয়েছে, সোহেব নাকি ঘটনার
পরিকল্পনার মিটিং উপস্থিত ছিল, তবে এর সপক্ষে প্রমাণ কোথায়? অথচ আজকে সংবাদ সম্মেলনেও কর্তৃপক্ষ এ বিষয়ে সাংবাদিকদের সুনির্দিষ্ট প্রশ্নের উত্তরও অভিযোগের সপক্ষে কোনো উত্তর দিতে পারেনি। পরিশেষে আমি বাবা হিসাবে আমার ছেলেকে যেটুকু দেখেছি তার মধ্যে পটিয়া মাদ্রাসার হিতাকাঙ্ক্ষা কি ও কল্যাণমুখতা ছাড়া কিছুই পাইনি। আমার ছেলে পরিকল্পিত ষড়যন্ত্রের শিকার। বিচারবার আল্লাহ তাআলার কাছে সুপর্দ করলাম। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের জামিয়াকে আল্লাহ সব ধরনের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। মহান আল্লাহ উত্তম হেফাজত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।